আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফোল্ডার বানাতে হয় এবং ভিএস কোডে কিভাবে ফোল্ডারটি নিয়ে আসব, তারপরে ফোল্ডারের মধ্যে কিভাবে একটি এইচটিএমএল ফাইল বানাবো এবং এইচটিএমএল ফাইলটি কিভাবে ব্রাউজারে রান করব তা দেখব। চলুন শুরু করা যাক। সবার প্রথমে ফাইলটি ক্রিয়েট করার জন্য দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে যে কোনো একটি ড্রাইভে আমরা ফোল্ডারটি বানাতে পারি। তো আমি আমার পার্সোনাল ই ড্রাইভে ফোল্ডারটি বানাবো। যাওয়ার পরে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে নিউ অপশনে যাব। নিউ অপশনে গেলে উপরের দিকে দেখা যাবে ফোল্ডার। ফোল্ডারটিতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে আমাদের নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। চাইলে আমি ফোল্ডারটার নাম চেঞ্জ করতে পারি। তো আমার ফোল্ডারটির নাম দিব আমি মাই ফার্স্ট ওয়েবসাইট, দেন ইন্টার প্রেস করে দিব। তাহলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করতে হবে। তো ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করার জন্য সার্চের এই ঘরে গিয়ে আমরা ভি লিখলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি সামনে চলে আসবে। তো এটি ওপেন করার জন্য আমরা ইন্টার প্রেস করতে পারি অথবা মাউসের লেফট বাটনটি ক্লিক করতে পারি। তো আমরা ইন্টার বাটনটি প্রেস করে দিলাম। প্রেস করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা আমাদের ফোল্ডারটি এই ভিএস কোডে নিয়ে আসব। তো এই ভিএস কোডে নিয়ে আসার জন্য আমরা প্রথমে চলে যাব এই ফাইল নামের এই অপশনটিতে। ফাইল নামের এই অপশনটিতে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলা অপশন আসবে। তো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করছিলাম সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের যে ড্রাইভে ফোল্ডারটি করছি ওই ড্রাইভে যাব। ওই ড্রাইভে যায় ফোল্ডারটি সিলেক্ট করে দিব। তো আমি আমার পার্সোনাল ই ড্রাইভে ফোল্ডারটি করছিলাম। এই যে দেখেন আমি পার্সোনাল ই ড্রাইভে চলে আসছি। এখন আমার ফোল্ডারটির নাম ছিল হচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমি এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডারটিতে চলে আসি। জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এই নিচে সিলেক্ট ফোল্ডার একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিব। এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন আমার ফোল্ডারটি ভিএস কোডে চলে আসছে। এখন আমরা এই ফোল্ডারটির মধ্যে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো এই এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করার জন্য আমরা আমাদের মাউসের কার্সারটা আমাদের ফোল্ডারের নামের উপরে নিয়ে যাব। নিয়ে গেলেই দেখবেন আপনারা যে চারটা অপশন চলে আসবে। তো এই চারটা অপশনের মধ্যে প্রথম অপশনটা নাম হচ্ছে নিউ ফাইল। এই নিউ ফাইলে যদি আমরা চাপ দিই, চাপ দিলে এরকম লেখার জন্য একটি বক্স চলে আসবে। তো এই বক্সের মধ্যে আমরা আমাদের ফাইলটার নাম দিয়ে দিব। তো ফাইলটার নাম ধরেন আমরা প্রথমে দিলাম ফার্স্ট দিলাম ফাইলটার নাম। তো এই ফাইলের একটা এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন না দিলে ব্রাউজার বুঝবে না যে আমি কি টাইপের কাজ করতে যাচ্ছি। যেমন ওয়ার্ডের একটা এক্সটেনশন থাকে, ওয়ার্ডের যেমন এক্সটেনশন থাকে হচ্ছে ডট, ডক, তারপরে আপনার ইমেজের অনেক এক্সটেনশন থাকে, যেমন আছে জেপিজি, পিএনজি। ঠিক এরকম এইচটিএমএল কোড লিখতে গেলে তার একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা হচ্ছে ডট এইচটিএমএল। লেখার পরে আমরা ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করে দিলেই আমাদের একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা,
এইচটিএমএল, এখন আমরা একটু জানি যে আসলে এইচটিএমএল জিনিসটা কি। ঠিক আছে, এইচটিএমএল জিনিসটা আসলে কি করে এটা আমাদের জানা তো দরকার। ঠিক আছে, তো এইচটিএমএল 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 এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেমন মনে করেন যে দুনিয়ার সকল মানুষের কোনো না কোনো ভাষা আছে, মানে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ আছে, তারা ওই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে। ঠিক একইভাবে ব্রাউজারের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল মানে দুনিয়ার যত ওয়েবসাইট আছে সব কিছুর, মানে যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের বলতে পারেন যে মূল হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল ছাড়া কখনোই একটা ওয়েবসাইট বানানো সম্ভব না। এটা যে আমি বলবো এই জন্য আপনারা বিশ্বাস করবেন তা না। ঠিক আছে, চলেন আমরা এটার একটা প্রমাণ দেখি। ঠিক আছে, এখানে আমরা এখন মনে করেন যে একটা জিনিস লিখি, লেখার পরে দেখি যে আসলে এটা ব্রাউজারে কাজ করে কি না। মনে করেন লিখলাম ও ব্রাউজার এর মা তোমার ব্রাউজার ব্রাউজারের মা তোমার ব্রাউজার এইচটিএমএল এর কথা শোনে কি না লেখার পরে এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, জিনিসটা কি সেটা হচ্ছে এই যে দেখেন, এই জিনিসটা যে আমরা লিখলাম, লেখার পরে এটা আমরা ওয়েবসাইটে রান করব কিভাবে। এটা ওয়েবসাইটে রান করার আগে আমাদের খেয়াল করতে হবে যে যে জিনিসটা লিখলাম এটা আমাদের ফাইলে সেভ হইল কি না। তো এই জিনিসটা বুঝবো কিভাবে? এই জিনিসটা বোঝার সহজ উপায় হচ্ছে এই যে দেখেন উপরের দিকে ফার্স্ট ডট এইচটিএমএল লেখাটা আছে না, তার পাশে দেখেন যে একটা সুন্দর মতো সাদা ফটা দেওয়া আছে। যদি এরকম সাদা ফটা দেওয়া থাকে তাহলে মনে করবেন যে লেখাগুলা ফাইলে সেভ হয়নি। ঠিক আছে, যখন আমরা সেভ করব তখন এই ফটাটা থাকবে না। সেভ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অ্যাশ চাপবো, সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমি কন্ট্রোল অ্যাশ চাপছি, আমার এখানে সাদা ফোঁটাটা নাই, এখন একটা ক্রসের ফোঁটা চলে আসছে। ঠিক আছে, তো আমার এই লেখাগুলা এখন আমার এই ফার্স্ট এইচটিএমএল এর মধ্যে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এই ফাইলটাকে ব্রাউজারে রান করব কিভাবে? এই ফাইলটা আমরা ক্রিয়েট করছি কোন ফোল্ডারে? এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামের একটা ফোল্ডারে না? আর এই ফোল্ডারটা আবার কোথায় ক্রিয়েট করছি? পার্সোনাল ই ড্রাইভে। তো ঠিক আছে, এটা রান করার জন্য প্রথমে আমাদের দিস পিসিতে যায়, পার্সোনাল ই ড্রাইভে যাওয়ার পরে এই যে আমাদের এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট আছে না, এটাতে ক্লিক করব। এই যে দেখেন ফার্স্ট নামের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট নামের একটা এইচটিএমএল ফাইল আমাদের, এই যে দেখেন ফার্স্ট নামের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে এরকম ক্রোমের লোগোতে। ঠিক আছে, এখন আমরা এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে দেখেন লেখাটা এখানে চলে আসছে না ব্রাউজারে? হ্যাঁ, এই যে লিখছিলাম এইচটিএমএল এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আবার লিখছি কি ও ব্রাউজারের মা তোমার ব্রাউজার এইচটিএমএল এর কথা শুনে কিনা। দেখেন
লেখাটা পুরো চলে আসছে না। ঠিক এভাবেই একটা HTML ফাইল ব্রাউজারে রান করতে হয়। তো আজকে আমাদের এতটুকুই থাক। তো আজকে আমরা শিখলাম কি, প্রথমে শিখলাম একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে ভিএস কোড কিভাবে নিয়ে আসতে হয়, আর ভিএস কোডের মধ্যে কিভাবে আমরা ফোল্ডারটা নিয়ে আসব, এবং ফোল্ডারের মধ্যে কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করব, এবং HTML ফাইলের মধ্যে কিছু লিখে সেভ করার পরে কিভাবে ব্রাউজারে রান করব, এগুলা জিনিস দেখলাম।